হ্যাঁ দেখলাম তো ধানটা ভালো হয়েছে, কিন্তু কিন্তু চিটা বেশি পড়েছে। নিয়ে এসেছিলাম হ্যাঁ, যে এখানে সব মোটা ধান চাষ করে, হ্যাঁ দেখে একটু চিকন ধান নিয়ে এসেছিলাম, 2 কেজি ধান নিয়ে এসেছিলাম। তারপরেও ওর বাবা বললো না চলে যাই। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে শহীদ দ্বীপ মানে নীল আইল্যান্ডের একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর আজকের ভিডিওতে পরিচিত কিছু মুখ আপনারা দেখতে পারবেন, আর সঙ্গে রয়েছে গ্রাম্য পরিবেশে সবুজ ধান ক্ষেতের কিছু দৃশ্য। তাহলে ভিডিওটা না টেনে আপনারা পুরোটাই দেখতে থাকুন। প্রথমেই চলে এলাম কাকিমাদের বাড়িতে। তো রক্ত জমা না তো? না না, এটা হাইব্রিড না, রক্ত জমার মতো লাগে। আইসে সবকিছু ফেলাইয়া, আর এনে মুরক লাগছে, ডায়রিয়া বক্স উঠলো যা আমাদের ঘর হইলো। আমার তো তোমার মেয়ে মানা করছে, মনের গুলে মনে করে একবারে চলে গেছে। বাইরের দ্বারা কথা কই আইছে বিকালের মধ্যেই গরমের বক্স উঠে ওটাতে। তারপর এইভাবে সরাব করতেছে। আমি দোকান নিয়ে, বাজারের দোকান আসছিল সবসময়, মশলার দোকান, দেশ কাপড়ের দোকান। কি করে রাখে রিপুজিটের যে টাকা দেয়, এই টাকাতে তো বাবার সংসার চলে না। তারপরে এই মশলার দোকান, তেল, সরষের তেল, নারকেল তেল, যত মশলা আছে 2-4টা ব্যাগ বানায় দিয়েছি। ঘরে কিছু মাল রেখে যেত। আর এই যে খুলনায় বলে ধরনে পান সুবাই দিন, আমি তো মনে করতাম পান আর সুগার, আমি পান বেশি না তো। আরে পান না, এর মানে কি পান সুপারি কি, ওরা বাচ্চারা তো কয় দেশের ভাষা, ওদের দেশের ভাষা কি কইব, এই যে টাক্কর খাইয়া খাইয়া আইছে না, মুখে কথা লেগে যায়। গোলমরিচ, জিরা আর দইনা একখানে গোটাটা মিশাইয়া দাও, দনের পান সুপারি দাও দি 10 নয় আর 20 নয় আর এইসব দিয়ে বাজার করবে। অন্তত 10 নয় 5 নয় ছিল। হ্যাঁ, 1 পয়সা 2 পয়সা এর আগে 1 পয়সা তামার ছিল সেদ্রিওলা, আর একটা ছিল পিতলের গুলগুলি, আর একটা সেদ্রিওলা। এগুলি শেষ হইলো জওহরলাল নেহরুর পরে শুরু হইলো এই 1 পয়সা 2 পয়সা, 1 আনা 2 আনা, 1 আনা 500 বাই দেও দিন। বুঝতাম না প্রথম ভাষা, আমাদের দেশের ভাষা একরকম, ওদের এই ওখানে আমি খিচুড়ি ভাষা আমার হয়ে গেছে। খুলনা, বরিশাল, ফরিদপুর, নোয়াখালী সবের লোকে থেকে। দুইজনেই টিচার। কাঠের যেটি ছোট ছিল ঠকঠক করতো, কাঠের দুইটা কতজনে পা ঢুকে যেত। তারপরে প্রধানরা লেখতে 2-3 প্রধান বাদ হইলো। এই যে তোদিনে হয়েছে পাকা যেটি হয়েছে, তো আমাদের ছেলেরা বুঝবেই না। আমার বড় ছেলেরা একটু দেখছে কাঠের যেটি, আর কিছু না। আমি যখন প্রথম নিলে আসি তখন কাঠের যেটি ছিল, ওই ফাঁকা ফাঁকা পা ঢুকে, সবাই দেখি পার হয়ে চলে যায়। আমি বলে উপরের দিকে তাকায় হাঁট, তারপরে কি আমি হাঁটতে পারি, নাহলে ওই নিচের দিকে তাকালে মনে হয় হাঁটতেই পারবো না। ভয় পাবে মনে যেন পা ঢুকে যাবে। এনে প্রথম বুঝি যারা আসছে তখন বাইন্দা দিছে, এটা যে এত বছর যেটিটা রয়েছে তাই একটু বেশি, তাই অনেক বেশি। নীলের লোক অনেক কষ্ট করছে, কিন্তু বুড়ারা অনেকে দেখা যাইতে পারে, তাদের ছেলে মেয়ে যেমন সুখ করতেছে। আমাদের করে দেখো ক্যাম্পে ক্যাম্পে বুঝে, সত্যি কথা, আগে যারা কষ্ট করছে তারা দেখে যেতে পারে নাই। সত্তর বলি না, একটু একা কইলাম। এই যে ক্যাম্পে ক্যাম্পে ঘুরছি, জানো আগরতলাতে আসতে পাপিয়াছড়া, কুমারঘাট ক্যাম্পে আনতে, তুমি যদি আসো, তুমি যে জোয়ান ছেলে আধা বুড়ো হয়ে যাবা, কি এমনি শেষ 18 মুড়া একটা পিঁপড়াও যাইতে পারবে না। এই রাস্তাটা আজকে 100 বছর ধরে খালি কাটটা বানাবে, আজকে 50 বছর ধরে তো স্যাংশন হয়ে গেছে। এটা ত্রিপুরা
আগরতলা ত্রিপুরা আগরতলা ত্রিপুরা থেকে আসতে ধর্মনগর আসতে তোমার বাসে যদি আসো আর কি, রেলে যদি যাও কষ্ট নাই। পয়টা শুরু যে পাই যাবে শুরুর ভিতরে যেই ডুববে বাচ্চারা কি কান্না, অন্ধকার হয়ে যায় রেল। লাইট যেই জ্বললো অটোমেটিক বুঝা যাবে, বাচ্চারা কি করে বুঝে যায় না, লাইট জ্বললেই বাচ্চারা কান্না করে। বাইরে তো অন্ধকার, গুহার ভিতরে যাবে না, গুহা এন থেকে মনে করে 1 নম্বর ওই সমুদ্র পার আর চৈতন্য বলার বাড়ি পাইরি, এত বড় গুহা, 2-1টা কম ছোট ছোট, 100 কতটা গুহা পাইরি আমরা আসছি। আমাকে জানাচ্ছে রিফিউজি গাড়িতেও নাই, এলাও নাই। বৌদি ফোন করছে এই যে রাইখা রাইখা গাড়ি, কোনো বড় বড় জংশনে রাইখা গাড়ি, তারপরে আসতো। আসার পরে এই যে এরকম ভাবে আসছে, কোনো জংশন খালি কইরা জংশনের রেল মাস্টারের লোকে যোগাযোগ করবে। রেলে তো মাইকে লঞ্চ করতেছে, রেল থামতেছে, আপনারা কিন্তু কেউ নামবেন না। কত বুঝি থাইমা যায়, লামে যে বাজার করতে যায় তো এরা আবার অন্য এমুক রেলে আসে, এমুক রেলে আসে এমুক জায়গা, রেল গিয়ে এক জায়গায় জংশনে থামবে, সব রেল রাস্তার পাশে সবাই নাইমা নাইমা রান্না করবে। কালকা দুপুর অবধি ছেলে মেয়েরে কি খাওয়াবে, এক বড় হাড়ি কিনছে, রান্না করে উঠতে যেতে, এরকম করে আমরা আসছি। কত কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, প্লেনে চলে যাও, কারটা নিয়ে যাও, অনেক কষ্ট আছে। এই কষ্টের কথা কইলে না চোখে চল আপনার থেকে পড়বে। সত্যি কথা, এখন ভরা সংসার। নিজের জমিতে ওই লাগাবো আর কি, কিছু নিজের দরকার সেই জন্য। গাছগুলো লাগাতে গেলে একটু উঁচু করা লাগবে না, না মামার আম প্লান্টেশনের ভিতরে তো এগুলো গাছ যেরকম জল জমে যায়, জল জমে গেলে কিন্তু গাছ মরে যায়, আম গাছ মরে যায়, ক্ষতি হয়, মরবে না কিচ্ছু হয় না। একটু 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 ও প্রবলেম, উঁচু থাকলে গেবে, হ্যাঁ উঁচু হলে ভালো হয়। আমার জমিতে তো ধানই জমি, চম্পা আসেনি। চম্পা কি করে আসবে মামা? 2 দিন তো ছুটি ছিল, 2 দিনের ছুটিতে ওরে নিয়ে আসা যায় না, ও তো এমনি তো ছুটিতে একসঙ্গে আমরা যদি আসি তাহলে পরে গ্রাফটিং যখন করবেন না, এখান থেকে কাটবেন না, এতটুকু কাটলেই হবে না। না না ওর এই বলতে গেলে বোটাটা থাকে, পাতাটা ফেলে দিই, বোটাটা থাকে। মানে ওইটা কেমন ইসে করা জানো, নতুন যে বেরোয় না, না না এটা এরকম করতে এরকম করতে। আর ওই যে যেটা পানি না দেওয়া হয়, তাহলে এইটাকে কি করতে হবে, এই পাতার বোটা এই অবধি কেটে ছেড়ে দিতে হবে। তারপর যখন ছোট্ট বেরোবে তখন বেরোনো দেখতে হবে যে এখন বেরোবে, তখনই তখনই কাটিং করে লাগাবে। তাহলে পরে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আপনারা আগেও আমার ব্লগে দেখেছেন। এই বাড়ির মামা বড় একটা আম বাগান তৈরি করেছেন এবং সেখান থেকেই কলপ তৈরি করে আর নিজের একটা আম নতুন পদ্ধতিতে তৈরি করেছেন। আর সেই আমটার নাম হচ্ছে চিন্তা আম, যে নামটা নিজের নামে নামকরণ করেছেন। মামা এই আমটা কিভাবে তৈরি করলেন সেটা আমি অন্য ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এবার চলে আসলাম আমাদের গ্রামে, আমাদের বাড়িতে। আর বাড়িতে কেউ থাকে না, সেটা আপনারা আগেও আমার ব্লগের মাধ্যমে জেনেছেন। এটা পুরোটাই আমাদের গ্রাম। গ্রামের নাম হচ্ছে ভরতপুর। এই সময়টা ধান চাষের সময়, মাঠে ঘাটে যেদিকেই তাকাবেন সবুজে ঘেরা মাঠ আর ধান দেখতে পারবেন। আর এবছর আন্দামানে প্রচুর বৃষ্টি হয়েছে, এবছর ধানের ফলনটা খুব ভালো হয়েছে। কোনো ধান দেখছি কাটাও হয়ে গেছে, আর কোনো ধান পাকতে একটু দেরি হচ্ছে। ধানের পর শুরু হবে সবজির চাষবাস। আর 10-15 দিন পরেই ধান কাটা পড়বে। এখনো ধান হচ্ছে, কিন্তু আর কয়েক বছর পর মনে হয় আর ধান করা হবে না, কারণ আজকাল ধান লাগাতে গেলেও যা খরচা পড়ে
তার থেকে মনে হয় চাল কিনে খাওয়াই লাভ। কিন্তু ধান করলে একটাই, যে নিজের জমির পিওর জিনিসটাই খেতে পারবে। বৃষ্টির সময় সবজির খুব অভাব, যার জন্য বাড়ির আশপাশে বা বাড়ির সামনে যেটুকু জায়গা থাকে সবাই সবজি খাওয়ার জন্য একটু চাষবাস করে, যার জন্য কিনে খেতে হয় না এবং বিক্রিও করতে পারে। এই আমাদের বাড়ির সামনে যে জায়গাটা ছিল সেই জায়গাতে একটু সবজি করেছে, আর বাড়িটায় সবাই যে যার মতে আসে আবার চলে যায়, এইভাবেই চলছে। কি গরু ঘাস? হ্যাঁ ধান কাটা হয়ে গেছে কি? ভালোই না? তবে বলেন কাকু কেমন আছেন? হ্যাঁ তাই, এই তো সকালে। তা কাকিমারা কেমন আছে? তাই ধান কাটা হয়ে গেছে কি? ধান তো 12 আনা চিটে। হ্যাঁ, ধান তো 12 আনা চিটে হয়ে গেছে। বেড়া যায় না, আসবেনি, আপনারা তো আসেনি না মোটে। হ্যাঁ না আগেই যাবো কি করে? মায়ের তো ভালো আছে। আচ্ছা বলো। তা কাকু কি ওই লোক আছে না, না একাই কাটেন? না সেরকম ভালো না। বিজয় কয় মন হবে? 8-10 মন ঠিক পারে। না না আরো বেশি হবে? না হয়ে যাবে। বাচ্চা খেতে ভালো স্বাদ না? সব একই জান, সব খেতে না? এটা মনে আলাদা না? এটা জন কত করে নেন? কত করে নেন? 700। এখন ধানও কাটা হয়ে যাচ্ছে। ধান কাটার পর এখন ওরা সবজির জন্য তৈরি করবে জমি। না না কাদা নেই, শুকিয়ে গেছে। এটা কাদের? সমর দাদাদের? ওহো, আশু দাদাদের না? ওই 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 কাকিমা কোথায় আছে? ঘরে আছে? ওহো, আপনারা কি জনে? আপনি ভাগিদার? ও হো হো। তা কেমন হয়েছে ধান? হ্যাঁ সে দেখলাম, চিটা অনেক পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভালোই বলে।
হ্যাঁ তো দেখলাম চিটা হয়ে গেছে, কি ধান এটা? হ্যাঁ হ্যাঁ দেখলাম তো ধানটা ভালো হয়েছে, কিন্তু কিন্তু চিটা চিটা বেশি পড়েছে। হ্যাঁ দুধ খেয়ে চলে গেলে তো আর থাকে না। তো আমি তো গতবার এসেছিলাম, গতবার তো আপনি ছিলেন না, মানে আপনি মানে ওই তখন সবজির, হ্যাঁ ওই কাকিমা একটা না দুটো ক্যারি করছিল, পুঁই শাক আর এই ধনে, এইটাই ধনে, হ্যাঁ এইটাই ধনে করেছিল, এইটাই যাই হোক এইটাই না ওইটা ধনে। হ্যাঁ 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 আমি তখন এসেছিলাম। তা আপনি কত বছর ধরে আছেন এখানে? হ্যাঁ মানে এরপরে এখন সবজি দেবেন। তো ধান কেমন হয়েছে এখন? হ্যাঁ হুম মানে আপনি কি মানে নিজের জন্য না বিক্রিও করেন? তো মালিকের আধা হয়, আমি আধা, মালিকের আধা। এখানে কাকিমাকে আদা দিতে হবে তাই তো? ওহো, তা এইসব মানে এইসব মালাইটা কি করে করবেন? ট্রাক্টর দিয়ে। এটা কবে করবেন? বিকালে? ওহো, বিকালে কখন? তো এরপরে এইখানে কি হবে, সবজি হবে? সবজি দেবো, টমেটো দেবো, নয় ওই একটা ভেন্ডি দিয়েছি নিচে, হ্যাঁ একটা করলা হবে, হ্যাঁ পুঁই শাক হবে, হ্যাঁ টমেটো হবে, হ্যাঁ মানে স্টেপ বাই স্টেপ মানে মানে করতে হবে। হ্যাঁ এই আর একটা ঝটকা আছে, হাওয়া এখন ঘুরেনি, হ্যাঁ ওই হাওয়াটা ঘুরে গেলে তারপর বৃষ্টির জন্য একটা রিস্ক আছে না? লাগাই দিলে তো জল জমে যাবে। হ্যাঁ আর একটা ঝাপটা আছে, দুটো ঝাপটা আছে, হুম জানুয়ারি মাসে একটা আছে, আর হ্যাঁ এই হাওয়াটা হ্যাঁ ওই জন্য ওয়েদারের জন্যই তো প্রবলেম হয়েছে না। তা দাদা আসলে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে জয়নগরে। আপনার নাম? মনোরঞ্জন মন্ডল। কত বছর আন্দামানে? আমার 24 বছর। 24 বছর আন্দামানে? 2021। তা কিছু করেননি আন্দামানে? ওই ছোটোখাটো একটু জায়গা টাকা নিয়ে ঘর করেছি। কোথায় করেছেন? ওই লাস্ট ওই ভরতপুরে, এই আমাদের, মানে এই শহীদ দ্বীপে আছেন? হ্যাঁ এই মাথা থেকে যে চকটা ঘুরলেন, হ্যাঁ হ্যাঁ ওই সে, একটা ফুটপাথ চলেছে, হ্যাঁ ওই যেখানে বাস ঘুরায় হ্যাঁ ওখান থেকে নিচে, একটা নিচে একটা রাস্তা চলেছে, হ্যাঁ হ্যাঁ শেষ মাথা ওখানে, মানে ওখান থেকে এখানে এসে করেন তাই তো? ও তাই এই যে 4-5 বছর ধরে করছেন না, তো কেমন প্রফিট কেমন? হয় প্রফিট এখন না, আগের চেয়ে এখন প্রফিট কম। কেন অর্গানিক ঘোষণা হয়ে গেছে না, এখানে কোনো সারটা পাওয়া যায় না। হুম 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 এখন কোনো সার আনতে গেলে এক বস্তা ডিএপির দাম 5,500 টাকা, বাহ বাহ, আর এক বস্তা ইউরিয়া সারের দাম 3,500 টাকা। হুম তো আমার এখন ভেন্ডি হচ্ছে 10 টাকা 12 টাকা, হুম প্রফিট করবো কোন দিন? সেই এখন গায়ে আমার হাতে চলছে। তো এখন মানে এখন তো ভেন্ডিতে দামটা, সবজির দাম কম, কিন্তু এখন আবার এই চৈত্র মাসে যখন পরবিলার সবজি থাকবে না, হুম তখন এইদিকে সবজি থাকলে তখন দাম একটু বাড়বে, মানে ওই সবজি তো আপ এন্ড ডাউন আছে, কিন্তু ধানটা করে একটু মানে আপনি চাল বিক্রি করেন? করে মাঝে মাঝে করে। হ্যাঁ আর এই তো এখানে মানে বাড়ির চালটা কত বিক্রি? 60, 65, 55। হ্যাঁ এইটা খেতে ভালো না চালটা, মানে ধানটা অ্যাকচুয়ালি না সরু ধান তো, সরু ধান না, হুম ওই জন্য সরু ধান, মেন লাইন থেকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ যে এখানে সব মোটা ধান চাষ করে, হ্যাঁ দেখে একটু চিকন ধান নিয়ে এসেছিলাম, 2 কেজি ধান নিয়ে এসেছিলাম। দেখতে ধানটা একবার দুধের সহ চিকন ধান না, হ্যাঁ সেই ধানে ধান হয়েছিল। হ্যাঁ। প্রথমে লাগাইছিলাম 2 কেজি ধান নিয়েছি, হ্যাঁ হয়েছিল ভালো, কিন্তু আরও লাস্টে লাগানো লাগতো, হ্যাঁ আগে লাগানো হয়ে গেছে। এই ধান বার হয়নি, এই ধান বার হয়ে গেছে না, হ্যাঁ তাহলে সবার ধান একসাথে বার হলে তো পাখি এক জায়গায় খেত না, এক জায়গায় সব ধান বেরিয়ে গেছে, মানে আগলতি হয়ে গেছে। ক্ষতি হয়ে গেছে। হুম এখন বুঝে পারিনি, যখন বলেছে আমাকে 3 মাসের ধান, হয়ে গেছে 1.5 মাসের ধান, এটা 1.5 মাসে পড়েছে? 1.5 মাসে পড়ে গেছে। আরে একসাথে সব ধান বেরোলে এক জায়গায় হ্যাঁ তাহলে ইয়ে হতো না। আজকাল ওই পাখিগুলো এত চালাক হয়ে গেছে না, আপনি ওই টিন, ওই নিজে ধানের খানিক পরে ওই ওই টিন বেঁধে যে টানবো তাও উঠবে না, মাথায় ওই যে টিন বাড়াতে টিন ব্যান হয়ে গেছে, হবে না, ও ভীষণ চালাক, টিন টিপতে টিন ব্যান হয়ে গেছে। হ্যাঁ এই তা এরকম ধান হলে 20-25 মণ মানে যেমন যেরকম ফলন হয়েছে ধান, কেমন হবে কেমন? এটা টাকাটা বেশি হবে না। হুম আরে আপনার রিক্সা রয়ে গেছে। গাছে বসার জন্য সুযোগ পেয়েছে না, হুম তা ওই পাখি ওই সুযোগ সামনেই কেইটা খেয়েছে। ওই পাখিগুলো সাংঘাতিক জিনিস, একেবারে মানে
এত ছোট ছোট পাখি আর এত, এখন এর মধ্যে কি দেওয়ার প্ল্যান? এর মধ্যে করলা দেওয়ার প্ল্যান আছে। করলা, হ্যাঁ হ্যাঁ। মানে সবজিগুলো কেমন হয়, মানে মার্কেট দেখে না? যে যেরকম আগত উঠাতে পারবে সেরকম দাম পাবে। হ্যাঁ সেটাই বলছি, মানে আমি এখন এই যদি আগতি লাগাতে দিই না, হ্যাঁ এখন বর্ষা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমি যে কষ্টটা করবো না, হ্যাঁ কষ্ট বেকার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এমন সময় লাগাতে হবে। এই যে ভেন্ডি লাগাইছি 2বার ডুবে গেছে, হুম হ্যাঁ, এই 3বারে পড়েছে। হুম তা এই ভেন্ডিটা হলে কিন্তু ওই দাম পাবো, হুম কিন্তু অনেক মার্কে এখানে 4 নম্বরের কারণ নেই। হুম হুম হুম, মানে এইটা উঠলে মানে একটু দামটা পাওয়া যাবে না? 25, 30, 50 টাকা থাকবে এখন যে দাম। ওটা পাইকারি দাম না? তাও মাঝখানে গতবার তো 200 টাকা করে কেজি ছিল। 100 টাকা, 110 টাকাই ছিল। মার্কেটে ছিল 200 টাকা। 100 টাকা ছিল, এখন তো পুরুলিয়ার 100 টাকা। এখন এই ব্যাপারীটা বলছে যে 30 টাকা, 40 টাকা, মিডিল ম্যানটা কামাই যাচ্ছে। হুম, 40 টাকা, 50 টাকা, এখন ওইখানে 50 টাকা, 60 এখন টাকা 100 টাকা। আমি কালকে পরশুদিন পুরুলিয়া চলে এলাম, 2-4 জায়গায় 100 টাকা হচ্ছে, 90 টাকা যাচ্ছে। কেন ওইদিকে সারাদিনে বসে থাকলে কিছু না কিছু, কিছু না আছে। এই জন্য এত খরচা। এত বিশেষ গেছে, দোকান আছে ওখানে। কোথায়? ঘর পেয়ে গেছি, তাই? বিশেষ ওখানে গেছি। হুম হুম। এই ধানটাও কি সেম দাম? না, এটা আলাদা। এটা কি ধান? এটা ওরা মেল লাইন থেকে কি ধান নিয়ে- এটা আপনার না? না, আমার না, এটা সময় টাকা। ওহো, এই যে জমিটা, এইখানে কিন্তু দেখেন কোনো আল নেই। আল মানে মেড়ি বা কোনো রেলিং নেই, কিন্তু এই জমিটা আরেকজনের। এইটা হলো এই প্লটের। এই ধানটা কিন্তু অন্য ধান। ছয়খানি গাড়ি ছিল, বড় মেয়ের ছেলে একটা নিয়ে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবেন। যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।